আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই আলোচনায় আমরা এমন এক গভীর প্রশ্ন নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনকে নিয়ে ভাবায়। আমরা সবাই কিছু না কিছু শিখি, জ্ঞান অর্জন করি, কিন্তু সেই জ্ঞান কি শুধু মাথার ভেতর থাকলেই লাভ, না সেই জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর মধ্যেই এর সার্থকতা? চলুন আজ আমরা জ্ঞানের আসল মানে এবং এটি আমাদের জীবনকে কিভাবে প্রভাব ফেলে সে বিষয়ে কথা বলি। প্রথমেই একটা কথা বলি, জ্ঞান আসলে একটা আলো, কিন্তু যদি আমরা সেই আলো দিয়ে পথ দেখতে না চাই, তবে সেই আলো শুধু আমাদের চারপাশের অন্ধকারকেই আলোকিত করবে, আমাদের জীবনের গন্তব্যকে নয়। এক কথায়, জ্ঞান অর্জনের পরও যদি আমরা সঠিক পথে চলার চেষ্টা না করি, তবে সেই জ্ঞান আমাদের জন্য কোনো কাজে আসবে না। জ্ঞান সূর্যের মতো আলো দেয়, তবে সেই আলোয় পথ না চললে অন্ধকারই থেকে যায়। অনেক সময় আমরা অনেক কিছু শিখি, কিন্তু সেই শিখন কেবল মুখস্থ থেকে যায়। সত্যিকারের জ্ঞান হলো সেই যা আমাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনে, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলে। যদি আমরা শুধুই মুখস্থ করে যাই, তবে সে জ্ঞান একটা বোঝ হয়ে থাকে। জ্ঞানকে কাজে লাগানো মানে সাহসী পদক্ষেপ নেওয়া। অনেকেই হয়তো ভাবেন যে এত কঠিন, আমি পারবো না, কিন্তু যদি আপনি সাহস নিয়ে নিজের জ্ঞানকে কাজে লাগান, তাহলে এমন কিছু অর্জন করতে পারবেন যা আপনি কল্পনাও করতে পারেননি। যে ব্যক্তি পথে চলতে সাহস করেছে, সেই সফলতার অধিকারী। আমাদের এই জীবনের প্রতি দায়িত্ব আছে। যে জ্ঞান আমরা অর্জন করেছি, সেটি শুধু আমাদের জন্য নয়, জ্ঞান আমাদের ক্ষমতা দেয়, আর ক্ষমতার সাথে আসে দায়িত্ব। সেই দায়িত্ব হলো আমাদের জ্ঞানকে মানুষের মঙ্গলার্থে কাজে লাগানো। এইভাবে আমরা আমাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই। জ্ঞান দিয়ে আকাশ ছোঁয়ার ইচ্ছা, কিন্তু সেই জ্ঞানের সামনে মাথা নিচু রাখাই সম্মান। আমার প্রিয় বন্ধুরা, জ্ঞান অর্জন মানেই দায়িত্বের শুরু। আপনার অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে শুধু নিজের জীবন নয়, অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দিন, তবেই আপনার জীবনের অর্থপূর্ণ হবে। এখন একটাই প্রশ্ন থেকে যায়, আজ থেকে আপনি কিভাবে আপনার জ্ঞানকে কাজে লাগাবেন? স্বর্গ সেই পায়ের নিচে যে সৎ আর জ্ঞানের পথে চলতে থাকে। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। জ্ঞানকে জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগাতে ভুলবেন না। আপনাকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।